আমার আসলে কেউ নাই যে আমার আত্মীয় স্বজন, মা বাবা, ভাই বেরাদার, চাচা ফুপা কেউ এসে ভোট চাবে। আপনারাই আমার সবাই। আপনারাই যদি ভোট চান তাইলে আমার ভোট চাওয়া হবে। আপনারা যদি আমার পাশে থাকেন তাহলে আমি সামনে আগাইতে পারবো। আপনাদের ভোট চেয়ে 7 তারিখে আপনারা ভোট দিবেন নৌকা মার্কায় শেখ হাসিনাকে। এই কথা বলে আমাকে আবার সংসদে পাঠাবেন আপনাদের অসমাপ্ত কাজগুলো করার জন্যে, সেই আশাবাদ ব্যক্ত করে। আসলে কি প্রতিদিন প্রোগ্রাম তো, আর এত কথা কইতে হয়, কথা বলতে বলতে আসলে গলার অবস্থা খুব খারাপ হয়ে গেছে। তারপরেও আপনারা এত রাত করে বসে আছেন ধৈর্য সহকারে খোলা জায়গায়, আমি সবার প্রতি অনেক কৃতজ্ঞ। আর হরিরামপুর আওয়ামী লীগ এরা আসলেও খুব শক্তিশালী আওয়ামী লীগ। আমি এই অঞ্চলের যারা আওয়ামী লীগের নেতৃত্ব দেন, যারা জনপ্রতিনিধি এখানে আছেন, এই ইউনিয়নের কুন্নু ভাই আছে চেয়ারম্যান, আমার পার্শ্ববর্তী হারুকান্দির চেয়ারম্যান শেখ মোশাররফ ভাই আছে, আর বাদল ভাই তো আছেনই, সাবেক চেয়ারম্যান আওয়ামী লীগের সহসভাপতি জেলার। আর আমাদের বাচ্চু ভাই হলো, তার পদ হলো 3টা, কোনোটার চাইতে কোনোটা কম না। প্রথম হইলো এটা মনে করেন আমি সারা জীবন দিয়ে ফালাই দিব, আমি অনেক কিছু হইতে পারম, কিন্তু ওনার মতো বীর মুক্তিযোদ্ধা হইতে পারম না। কি কথা সত্য নাকি? তারপরে এটা হলো একটা, তারপরে হইলো এই হরিরামপুর উপজেলা আওয়ামী লীগের সম্মানিত সভাপতি। এটা অবশ্য আমার সাথে একটু মিল আছে, আমি সিঙ্গারের সভাপতি, সে হরিরামপুরের সভাপতি, এই একটা জায়গায় একটু পারছি। আবার তিনি কিন্তু জনপ্রতিনিধি, তিনি সুতালুরি ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান। 3টা পদ নিয়ে আসছেন আমার বাচ্চু ভাই, জ্বালাময়ী বক্তব্য দিচ্ছেন, কথা সত্য নাকি? খুরশেদ ভাই কি কন? ইউনিয়নের সম্মানিত সেক্রেটারি সহ অন্যান্য নেতৃবৃন্দ যারা আছেন, ছাত্রলীগের রাজিদুল, আমাদের পবিত্রদা সহ মিল্টন, রামকৃষ্ণ দাদা, আমাদের অনেক নেতৃবৃন্দ, রজ্জব, কামাল, সবাই তো আসছে। আমাদের ছাত্রলীগের ইয়ে লুৎফর, আমাদের কামরুল ভাই, হারুকান্দির সেক্রেটারি আমাদের, হ্যাঁ উজ্জ্বল কোন পাশে বসা, ওই যে এই যে মায়ের খাইব। আমি ওই দিন ফোন দিয়ে যাইতে কইছিলাম, যাই হোক ওই দিন খুঁজে পাই নেই। যাক ভালো হয়েছে। এই রাসেল আসছো নাকি? আসো আসো রাসেল বসো। আমাদের যুবলীগের কেন্দ্রীয় নেতা আমাদের রাসেল, আওয়ামী লীগ নেতা মালেক ভাই সহ অন্য অন্য নেতৃবৃন্দ অনেকেই আছেন এখানে। আমি নাম কইতে গেলে তো নাম শেষ হইব না। আমার মুরব্বীরা অনেক আছেন, আমার মা বোনরা অনেকেই বসে আছেন, নাম অনেক ভুল হয়ে যায়। আর একদল ছাত্রলীগ তো আমার আছেই, ওরা একেবারে দাপায় বেড়াইতেছে। ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ এবং মহিলারাও যারা আছেন আমাদের মহিলা লীগ, তারা সবাই মাঠে নেমে স্বার্থ ছাড়া, কারণ আমার পিছনে যারা ঘুরে সত্যিকার অর্থে কিছু পায় না, এমনিই ঘুরে, ভালোবাসে ঘুরে। একটা জিনিস দেখে যে আমাকে এমপিও খায় না, আমাকে দিব কোন জায়গা থেকে। আর যারা নাকি খাওয়া পার্টি, ওরা আসলে কোনো দোষ ধরে না, দূর ওনার কাছে গেলে কিছু পাই না, দোষও নেই দেয়। কারণ আমি যদি মনে করেন কাম দিয়ে অর্ধেক খাবার পারতাম, তাহলে আবার ওই অর্ধেকের থেকে আপনাকে অর্ধেক দিতে পারতাম নাকি? কারণ আমি যখন ওটা করি না বেকায়দা, তবে আগামীতে আমার মনে হয় যে আপনারা ভালো যাতে থাকেন, আমরা সেই ভালো কাজটা আমরা করব, তাই না? আমরা এখনও করছি, আগামীতেও, যে যাতে সবাই মিলে আমরা ভালো থাকতে পারি। এই যে যেটা বললো, একটাও তো মিথ্যা কথা না। আজকে যদি নদীতে মানুষের বাড়ি ঘর খালি ভাঙে, কয়বার ভাঙছে বাচ্চু ভাই? 7 বার খালি বাচ্চু ভাইয়ের বাড়ি ভাঙছে। তো বাচ্চু ভাইয়ের মেয়ে নাকি একবার জিজ্ঞেস করেছে, আব্বারে আমাগো ঠিকানা তো পাল্টাই কেড়ে বারবার, মানে একবার এক এক জায়গায় যায় ঠিকানা কইতে হয়। তাহলে এই যে একটা দুঃখ, এটা যার ভাঙ্গে না সে কিন্তু বুঝতে পারে না। আমি কিছুটা, আমি যখন প্রথম আসতাম আমার খারাপ লাগতো, শিল্পী মানুষ তো মনটা একটু নরম। একবার দেখি কি কোন এরিয়ায় যেন ঢুকলাম, একটা কবর ভেঙে নিয়ে গেছে। তো ওনার ওয়াইফ যে বয়স্ক, উনি বসে বসে কাঁদতেছে, আর আমারে বলল, আপনি তো এমপি, তো আমার স্বামী মুক্তিযোদ্ধা ছিল, দুলছুরা না, আমার স্বামী মুক্তিযোদ্ধা ছিল, আমার স্বামীর কবরটাও ভেঙে নিয়ে গেল। স্বামীর কবরটা যে জিয়ারত করুম, একটু
আইসা কান্দাকাটি করুম সেই জায়গাটাও আর রইল না। আমার এত খারাপ লাগছে যে আহারে জীবনে কিচ্ছু না করলাম, এমপি না হইলাম, কিচ্ছু না হইলাম, আমি যদি এই মানুষগুলোর মুখে একটু হাসি দেখতে পারি, এইটাই মনে আমার জীবনে বড় কাজ হয়ে যাইব। সত্যি কথা, তখন থেকে মানে যেইভাবে যেখানে যখন দৌড়ানো দরকার, যাওয়া দরকার, সব জায়গায় যায় যায় ডিও লেটার দিয়ে দৌড়ায়। এবং এই যে মানুষগুলা দেখতেছেন, এই প্রত্যেকটা মানুষ আমাকে সহযোগিতা করেছে, আমি একা কিন্তু এগুলো পারি নাই। এই সব নেতাকর্মীরা আমারে ঠেইলা ধাক্কায়, আমি মাঝে মাঝে নিজের একটু আলসেমি লাগে, কিন্তু দেখা যায় আমার এই বাচ্চু ভাইরা, বিপ্লব ভাইরা, বাদল ভাই বিশেষ করে অনেক, মানে আমারে কখনো পিছন ছাড়ে নাই ওনারা। আমাদের ওইদিকে ইউসুফ ভাই, শামীম হাজারি, আর একজন আমাদের বিল্লাল মরে গেছে, চলে গেছে আমাদের ছেলে শামসুদ্দিন ভাই, তারও অনেক অবদান আছে। আমি বলছি যে ভাই আমার সাথে গত তারিখে নির্বাচনে পুরো পরিচালনা করছে, তাই না, আমাদের সিনিয়র মানুষ হিসেবে। তাইলে আমি বলছি যে এরা কিন্তু, আমরা কিন্তু এটা ভুলবো না কখনো। আমারে সবসময় পাশে থাকছে, আমারে সাহস দিছে, আমারে শক্তি যোগাইছে। হ্যাঁ, তো এই যে কুন্নু ভাইরাই তখন চেয়ারম্যান, তো তখনও উনি চেয়ারম্যান ছিল, মাঝখানে আপনি ছিলেন না, কিন্তু তখন ছিলেন। তা আমার কথা হলো এই মানুষগুলা আমারে যেমনে কইরা আসলে পিছনে থাইকে থাইকে এই কাজগুলা করাইছে, আমি একলা কিন্তু পারি নাই। সত্যিকার অর্থে আপনাদের মুখে এখন হাসি দেখলে, আগে আইলে খালি কইতেন রাস্তাঘাট দিয়ে কী করুম, আমাকে বাড়িঘর ভাঙ্গাটা খালি ফিরেই দিয়েন, আর কিছু চাই না আপনার কাছে। আজকে আল্লাহ সেখান থেকে মুখ তুলে তাকাইছে। অনেকে, এটা তো অস্থায়ী বাদ, এই যে পাশ দিয়ে যারা বালির ব্যবসা করতেছে, এটা কিন্তু সত্যি কথা, এটা কোনো পক্ষ বিপক্ষর জন্য না। যারা পাশ দিয়ে এই ব্যবসা করে কাটবো, এই বাদ কয়দিন পরে এই কাটতে 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 নিচ দিয়ে আবার যদি মনে করেন যে খুলায় নেয়, যে আমার গ্রামীণ ভাষা কয় খুলায় নিয়ে যাওয়া, ওইটা নিয়ে যায়, বস্তা সরে যায়, এই ভাঙন কিন্তু আবার শুরু হয়ে যাইব। তাইলে চিন্তা করেন, এদিকে আমরা নুম সরকার দিব, আর এদিকে উনারা ব্যবসা করব। তাই যারা এই ধরনের ব্যবসা করে তাদেরকেও কিন্তু আগামীতে প্রতিহত আপনাদের করতে হবে না? এটা মনে রাখেন আপনারা। কিছু মানুষ আছে এলাকার ক্ষতিকারক, ওই ক্ষতিকারক মানুষদেরকে যত গপ্প ধমকি দিক, যত কথাই পুরা হরিরামপুরের ভালো চায় না। হরিরামপুরের সন্তান হইতে পারে, বেজার হইেন না, আমি হরিরামপুরের সন্তান না হইলেও আমার দরদ আছে, কারণ আমি কোনো কিছু খাই না। আপনাকে মুখের দিকে তাকাইলে আমার মায়া লাগে। আর কেউ কেউ আছে সে হরিরামপুরের গল্প করে বলে আমি এখানকার সন্তান। আরে ভাই, আপনি এখানকার সন্তান হইয়া আপনি কেন এলাকার ক্ষতি করতে চান? আপনি কেন নিজে ব্যবসা করে নিজের পকেট গরম করতেছেন? মানুষগুলার হাহাকার আপনার চোখে পানি আপনার খারাপ লাগে না? তাহলে এইগুলাও কিন্তু আপনারা মাথায় রাখবেন। আমার নির্বাচনের সামনে এগুলো আমি বলতে চাই না, মনে করবে যে শত্রু তো এমনি শত্রু 2-4 জন হয়ে গেছে, এইগুলা কই দেখে আমার আরো শত্রু হয়ে যায়। সত্যি কথা, আমি এইগুলা আশ্রয় দিই না, আমার শত্রু হইলো এইখানে, আর কিচ্ছু না। আমার তো কারোর সাথে কোনো ঝগড়া বিবাদ লাগে না অন্য কিছু নিয়ে। তা আমার শত্রুই হইলো আমি এই খারাপ কাজগুলা করতে দিতে চাই না। মানুষের জায়গা দখল করব, বিচার করে মানুষের কাছ থেকে পয়সা নিয়ে খাইব, এই করব সেই করব, এই আকাম কুকাম আমার পছন্দ না। বাইরে রাজনীতি হইলো সেবা, এই সেবাটাই যদি মানুষের না দিতে পারি তাহলে রাজনীতি করে লাভ কি? ব্যবসা বাণিজ্য মেলা কিছু আছে, ওইগুলো করে খান। তা যাক, আমি খুব খুশি আপনাদের উপরে, আপনারা এত সময় ধরে আসছেন, আমারে অনেক ভালোবাসেন। আমরা ঘরে ঘরে বিদ্যুৎ দিছি। আজকে সিঙ্গারের মানুষও আমার কয়, আপনি শত শত কোটি টাকা হরিরামপুরে এনে দিচ্ছেন, আপনি আমাগো আগে নিয়ে বিদ্যুৎ হরিরামপুরা লাগো দিচ্ছেন, কারণটা কি? আপনি সব উন্নয়ন খালি হরিরামপুর। আমি বললাম শুনো, এই আমাগো দেশে মেহমান বাড়িতে আইলে আগে নিজে খায় পেট ভরে না মেহমান রে খাওয়ায়। কেউ যাতে আঙ্গুল তুলে বলতে না পারে এমপি সিঙ্গারের দেখে আগে আগে সব সিঙ্গারে করে, আমাগো কিছু করে দেয় না। এই কথাটা যাতে আমার কেউ না কইতে পারে, আমি যেন 2 চোখে না দেখি, তাইলে আল্লাহ কিন্তু সহ্য করব না। এই জন্য আমার বাড়ি এইখানে, তোমাদের একটু কম দিলেও তোমরা ওইটা মাইনে নিও, আমি হরিরামপুরের মানুষটা যেন বেশি বেশি দিতে পারি। তাইলে আমি আজকে ঘরে ঘরে বিদ্যুৎ দেওয়া, চরঞ্চলেও বিদ্যুতের বাতি, জীবনে কেউ চিন্তাও করে নাই। রাস্তাঘাট, মেন রাস্তাগুলা কত ভাঙা চূড়া, ব্রিজ আসলো, সব কইরা সুন্দর করে চকচকা ঝকঝকা হয়েছে না? আল্লাহর রহমতে ছোটখাটো কাম, এই যা যা চাইলো, সত্যি কথা, একটা এমপির যা বরাদ্দ থাকে, এই কাম দেওয়ার জায়গা পামু না, এটা করুম কি এইটা চিন্তা করুম। এরপরে এটা মাঠ ভরাট, এটা বাউন্ডারি, একটা মসজিদের সহযোগিতা, এগুলা খুব ছোট কাজ। এটা এমপির জন্য এটা খুব বড় কাজ না। এমপির জন্য বড় কাজ ছিল শত শত কোটি টাকা দিয়ে বাদ করা।
এমপির জন্য বড় কাজ ছিল বালির ট্যাকের ব্রিজ করা। কি এমপির জন্য বড় কাজ ছিল আঞ্চলিক মহাসড়ক করা। এমপির জন্য বড় কাজ হইল এই এত রাস্তা ঘাট, প্রত্যেকটা স্কুল কলেজ মাদ্রাসার ভবন করা। এমপির জন্য বড় কাজ হইল বিচারপতি নুরুল ইসলাম কলেজকে সরকারিকরণ করা। হ্যাঁ, এমপির জন্য বড় কাজ এরকম সিঙ্গার ডিগ্রি কলেজ, এরকম অসংখ্য। এদেশে অনেক এমপি হয়েছে, মন্ত্রী হয়েছে, শিক্ষা উপমন্ত্রীও ছিল, তারা কিন্তু এগুলো করতে পারে নাই। এমন কোনো প্রতিষ্ঠান নাই যেখানে একাধিক তিনতলা চারতলা একাধিক ভবন না করছি। এমপির জন্য বড় কাজ এইগুলা ছিল। এখন অমুক জায়গায় বাউন্ডারি, অমুক জায়গায় মসজিদে একটা কাজ, অমুক জায়গায় একটু ছোট ছোট রাস্তা, আমার বাড়ি পর্যন্ত যিনি যাবার পারি, এইগুলাই আছে। এর চাইতে বড় কাজ তো নাই, নাকি কম? আপনারা দোয়া করেন, এগুলা করুন। একটা বড় কাজ আছে এই হরিরামপুরের জন্য, সেটা হলো এই বাঁধটাকে একটু পার্মানেন্ট করা, স্থায়ী করা, তাই না? এইটা আমি আমার জীবন দিয়ে যাতে সারা জীবন একটা চিন্তা করেন, ওই বঙ্গবন্ধু সেতু হইয়া যদি এইটা পার্মানেন্ট একটা বাঁধ হইয়া একটা রাস্তা হয়, কিরকম দেখা যাইব? হ্যাঁ, হরিরামপুর চকচকা দেখা যাইব, ঝকঝকা দেখা যাইব। বিদেশিরা আসবো কিসের কক্সবাজার, আসবো হরিরামপুর বাজার। স্বপ্ন দেখতে হয়, স্বপ্ন দেখাইতে হয়, স্বপ্ন বাস্তবায়ন করতে হয়, খালি নিজের পেট ভরা লাগে না। নাইলে মইরা গেলে ওই উক্ত করে গাইরে থুই আসবো, জীবনে নামও কইব না কেউ। আছে না এরকম? মেলা বড় নেতা দেখছি, মেলা কিছু হয়েছে, এগুলো মইরা গেলে উক্ত করে গাইরে থুই আসবো, কোনো মানুষের নাম কইব না। আর আমরা যা করে যাইতেছি 100 বছর পরে হইলেও ওই দেশের মানুষ বলবো যে এই মেয়েটা আসিল, এই ভালো ভালো কামগুলা করে থুয়ে গেছে। আমরা কাম করি আল্লাহর সন্তুষ্টির জন্য, কাম করি মানুষের ভালোর জন্য, কাম করি কিছু আখিরাতের জন্য। এই বেবাক কাম করে খাই, এক মাসে একবারও তো ভাত খাইতে পারি না, সত্যি কথা। আপনারা যা খান তার চাইতে আমি অনেক কম খাই, তাই এত টাকা পয়সা এত কিছু করে হইব কি? খাই কি আর লাগে কি একটা মানুষের? পোলাপান, আমার বাপ কিন্তু আমারে 1 বিঘা সম্পত্তি দিয়ে যাইতে পারে নাই, কারণ আমার আব্বা গান গাইতো, আমাদের বংশ টংশ অনেক বড় ছিল, কিন্তু আব্বা গান গাইতো দেখে ওই দাদার যা জমি জমা ছিল ওই খালি বেচতো আর খাইতো। আগের গানের তোর পয়সা ছিল না, তো এরপরে কিছুই ওরকম আসিল না। আব্বা আমারে সম্পদ দিয়ে যায় নাই, কিন্তু আব্বা কইছে যে আমি তোমারে সম্পদ বানাই দিয়ে গেলাম, সম্পদ বানাই দিয়ে গেলাম, তুমি অনেক সম্পদ বানাইতে পারবা। আমি আমার 2টা মেয়ে বিদেশে পড়ে, আমার মেয়েরা কইছে আম্মু, ছোটটা কয় খুব ট্যালেন্টও, অনেক পড়াশোনায় একেবারে 1 হয় সব সময়, ও কখনো 2-3 হয় না। ও আমারে বলছে আমি ডাক্তারি পড়বো, আমি ডাক্তার হব, তোমার হাসপাতাল আছে, আমি দেশে এসে মানুষের সেবা করব, তোমার হাসপাতাল দায়িত্ব নিব। এই হইল আমাগো সন্তান। আর কিছু মানুষের সন্তানের কথা শুনি, আগে কানাডা ছিল, এখন দেশে এসে 5টা হুন্ডা 10টা গুন্ডা নিয়ে গুন্ডামি শুরু করছে। এইগুলা ক্ষমতা এলে এই বউ পোলাপান নিয়ে ঘরে থাকতে পারবেন না। মাদকের ব্যবসা করব, বালির টাকা কামাইব। এই সেদিনও এই বিপ্লব ভাইরে সেদিনও উপজেলার মধ্যে কইছে তোরে গুলি করুম, 2 পয়সার বাছুর নাক দে এখনো দুধ গলে, বিপ্লবের মতো নেতা গো কয় গুলি করুম। তাহলে এগুলো সহ্য করা যায়? এইগুলো হরিরামপুরবাসী সহ্য করব? এই সন্ত্রাসী কর্মকাণ্ড, এগুলাকে দাঁত ভাঙ্গা জবাব নির্বাচনের মধ্য দিয়ে আপনাদের দিতে হবে। মানুষ পোলাপান মানুষ করে বিদেশে দিয়ে, আর এরা ডাক পাইরে আইনা পোলাপান সন্ত্রাসী বানায়। আমি জীবনে এরকম উল্টা কাম দেখি নাই। কি একটা অবস্থা, এগুলো আপনাদের বুঝতে হবে, জবাবটা আপনাদের কাছে। যাই হোক, আগামীতে 7 তারিখে ভুল করেন না, এই কাজগুলা যেগুলো আছে সেগুলা করার জন্য আমাকে আবারও আপনারা নৌকা মার্কায় ভোট দিয়েন। ওই টাকা পয়সা যারা 2-4 জনে খাইতেছে, ভোট উড়া দিগ্গে নাকি গণ, আপনাকে ভোটটা আপনারা নৌকা মার্কায় দিয়েন, আমি যেন আপনাদের সেবা করতে পারি, ঠিক আছে? গলার যে অবস্থা, আমি তো কথাই কইতে পারতেছি না ঠিক মতো। আচ্ছা, সব জায়গায় যায় তো নৌকার গান গাই, আর মায়ের গান তো অনেক সুরেলা, গামু কেমনে, ওটা তো গলা।
আচ্ছা শুনতে জন চাইছেন যা পারি, কারণ এই গলায় গান বুঝবেন না, এটা আমার গান মনে হইব কার গলা জানি। তারপরেও যেহেতু বলছে, আমি শুধু মা বাবা মিলে, এখানে তো আমার মায়েরাও আছে বাবারাও আছে, একজনের টাকা আমার একজন যদি বেজার হয়, আমার ভোট তো সবারই লাগবো নাকি? কইব না খালি মাই গো কথাই কইতেছে, আমরা কি পাতে পড়লাম নাকি? তা আমি বলবো, আমার নবী পাক বলেছেন, আমার জীবনে আমি সব ইবাদত করছি, আমার জীবনে আমি দুইটা ইবাদত করতে পারি নাই। আমার উম্মত যারা, তারা যেন এই দুইটা ইবাদত করে কবরে আসে। সেই ইবাদত দুইটা কি? মায়েরা আছে পিছনে, বাবারা তোমাদের হাতে মোবাইল, তো তোমরা একটু পিছাও। ওই আমি করি নাই, করিতে পারি নাই, ওই আমি করি নাই, করিতে পারি নাই, আমার পিতা মাতার খেদমত করিও আমার উম্মত, করিও নবীর উম্মত। আমি গর্ভে থেকেই আমার পিতা মরেছে, মাতা মরেছে, শিশুকালে আমি এতিমেই নিখিলে, গর্ভে থাকতেই পিতা মরেছে, মাতা মরেছে, শিশুকালে আমি এতিমেই নিখিলে। ওই আমার পিতাকে, আমার মাতাকে, আমার পিতাকে, আমার মাতাকে, সে বিনায় আমি মুহাম্মদ করিও আমার উম্মত, সেবিও আমার উম্মত। বাবাকে তোমার কাবা জানিও, মদিনা জানিও, মাকে বাঁচিয়া যদি গো থাকে। বাবাকে তোমার কাবা জানিও, মদিনা জানিও, মাকে তারা বাঁচিয়া যদি গো থাকে। সেবিও মাকে, সেবিও বাবাকে, সেবিও মাকে, সেবিও বাবাকে, ওই কাবার চেয়েও বড় সম্পদ করিও আমার উম্মত, করিও আমার উম্মত। আমি করি নাই, করিতে পারি নাই, আমার পিতা মাতার খেদমত করিও আমার উম্মত, সেবিও নবীর উম্মত। সবাই আমার জন্য দোয়া করবেন, আমার মা বাবার জন্য দোয়া করবেন। তারা পৃথিবী ছেড়ে চলে গেছে, আমার আসলে কেউ নাই যে আমার আত্মীয় স্বজন, মা বাবা, ভাই বেরাদার, চাচা ফুপা কেউ এসে ভোট চাবে। আপনারাই আমার সবাই, আপনারাই যদি ভোট চান তাইলে আমার ভোট চাওয়া হবে। আপনারা যদি আমার পাশে থাকেন তাহলে আমি সামনে আগাইতে পারবো। আপনাদের ভোট চেয়ে 7 তারিখে আপনারা ভোট দিবেন নৌকা মার্কায় শেখ হাসিনাকে, এই কথা বলে আমাকে আবার সংসদে পাঠাবেন আপনাদের অসমাপ্ত কাজগুলো করার জন্যে, সেই আশাবাদ ব্যক্ত করে আবারও সকলের প্রতি আমি সালাম শ্রদ্ধা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক শেখ হাসিনার। সভাপতি না বলেন, একটু বলে শেষ করে দেন। এই পর্যায়ে সভাপতি বক্তব্য দিবেন। আজকে সবাই যে সভাপতিত্ব করছেন জনাব খোরশেদ আলম, সাধারণ